আমাদের তো মিডল ইস্টের মিনিমাম ফেয়ার 40,000 টাকা। একবারে সিম্পলি বলি, কোনো এয়ারলাইন্স যদি 1 লাখ টাকা হয় তাহলে আমাদের 80,000 টাকা, 20% লেস, অ্যাটলিস্ট 20% লেস। ইভেন আফগান ডেস্টিনেশনে আমরা অ্যাটলিস্ট 40% লেস। গরিব দেশের ধনী এয়ারলাইন্স ইথিওপিয়ানের জাদু কোথায়? চলুন দর্শক জেনে নেওয়া যাক। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশিত এপ্রিল 2024 পর্যন্ত তথ্য অনুযায়ী 78 বছরের পুরানো এয়ারলাইন্সটি 2022-23 অর্থ বছরে 154টি এয়ারক্রাফট দিয়ে 136টি গন্তব্যে ফ্লাইট চালিয়েছে। ওই অর্থ বছরে 1,38,00,000 যাত্রী এবং 7 লাখ টন কার্গো বহন করে $6.13 বিলিয়ন আয় করেছে। লাভের অঙ্ক কত ছিল তা এখনও বলা হয়নি ওয়েবসাইটে। তবে এর আগের অর্থ বছরে কোম্পানিটির $5.05 বিলিয়ন আয়ের বিপরীতে নেট মুনাফা ছিল $54,20,00,000। আফ্রিকান এভিয়েশন কিং এবার ঢাকায় এসেছে এভিয়েশন খাতে রাজ করতে। আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ও স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্স এবার আফ্রিকা থেকে উড়ে ঢাকায় এসেছে। বাংলাদেশে আসা নতুন এই এয়ারলাইন্সটি বিমান যাত্রীদের জন্য কি কি সুযোগ নিয়ে হাজির হয়েছে জানাবো তার বিস্তারিত। চোখ রাখুন এই প্রতিবেদনে। আফ্রিকার দেশ ইথিওপিয়া। দেশটির স্বাধীনতার পর সম্রাট প্রথম হ্যালি সেলাসি ইথিওপিয়ার আধুনিকরণের জন্য দেশটির দারিদ্র্যের ছাপ দূর করতে একটি আন্তর্জাতিক মানের বিমান পরিষেবা সৃষ্টি করতে চেয়েছিলেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে 1945 সালে ইথিওপিয়ান সরকার ইথিওপিয়ান এয়ারলাইন্স প্রতিষ্ঠা করে, যা 1946 সালে কার্যক্রম শুরু করে। 78 বছর ধরে বিশ্বব্যাপী আকাশপথে সুনামের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে আফ্রিকান এই এভিয়েশন কিং। ছোট অর্থনীতির পাহাড় বেষ্টিত দেশ হল হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত ইথিওপিয়ার রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি উঠে আসার তথ্য রীতিমতো অবাক করার মতো। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমানের তুলনায় তাদের উড়োজাহাজের বহর 7 গুণের বেশি বড়। সংখ্যাটা ইথিওপিয়ানের এখন উড়োজাহাজের সংখ্যা যেখানে 150-র বেশি, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স বিমান বাংলাদেশের বর্তমান উড়োজাহাজের সংখ্যা মোটে 21টি। আয় মুনাফার হিসেবে বিমান ধারে কাছেই নেই। আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশ হল মাথাপিছু আয়ের বিচারে দরিদ্র দেশগুলোর একটি ইথিওপিয়া। বলা যায় গরিব দেশের ধনী এয়ারলাইন্স ইথিওপিয়ানের। আকারের দিক থেকে বাংলাদেশের চেয়ে প্রায় 9 গুণ বড় হলেও অর্থনীতির আকারে বাংলাদেশের চেয়ে ছোট দেশ ইথিওপিয়া। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশের জিডিপি 2023 সালে $437.42 বিলিয়ন, যেখানে ইথিওপিয়ার জিডিপি হচ্ছে $163.7 বিলিয়ন। জিডিপির বিচারে দেশটির মাথাপিছু আয় $1,293 আর বাংলাদেশের $2,784। 2015 সালে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, আর ইথিওপিয়া আগামী বছর সেই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ দেশের এভিয়েশন খাত বিশ্বমানের হবার পথে এগিয়ে চলছে। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে। এতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ছে বাংলাদেশের, ফলে বাড়ছে আকাশপথের যাত্রীও। পরিসংখ্যান বলছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী বাড়ছে, আর তাই একে একে আধুনিকায়ন করা হচ্ছে বাংলাদেশের বিমানবন্দরগুলো। এরই মধ্যে দেশের প্রধান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মিত হয়েছে। দেশের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। প্রথমবারের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি থাকছে এই টার্মিনালে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসাবে এই টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশের জন্য একটি নিঃসন্দেহে ইউনিক প্রকল্প এই থার্ড টার্মিনাল। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটে যাবে। এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের। আর এই টার্মিনালকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী বেশ কিছু বিদেশি এয়ারলাইন্স। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার আকাশে উড়ল আফ্রিকার বৃহত্তম ইথিওপিয়ান এয়ারলাইন্স। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই এয়ারলাইন্সটি বাংলাদেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পথ চলা শুরু করে ৩ নভেম্বর থেকে। আদ্দিস আবাবা ঢাকা আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল। আফ্রিকা থেকে উড়ে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 787-9 ড্রিমলাইনার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উদ্বোধনের দিন। ফ্লাইটটি বাংলাদেশের রানওয়ে স্পর্শ করলেই তখন ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এর মধ্য দিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রা শুরু করে আকাশপথে বাংলাদেশের বৈশ্বিক সংযোগ জোরদার হলো। বাংলাদেশ যাত্রী পরিসংখ্যানে আকাশ পথে পরিবহনের একটি বৃহৎ বাজার। আর ইথিওপিয়ান এয়ারলাইন্স চালু হওয়ায় আদ্দিস আবাবায় ট্রানজিট দিয়ে আফ্রিকার ৬৬টি দেশ এবং ইউরোপ আমেরিকা সহ ১২৫টি দেশের গন্তব্যে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের যাত্রীরা। আগামীর এভিয়েশন হাবে পরিণত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের যাত্রীদের জন্য কি কি সুফল আর সুবিধা বয়ে নিয়ে আসছে এই এয়ারলাইন্সটি, এ বিষয়ে বিস্তারিত কথা হচ্ছিল বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট প্রতিষ্ঠান রিদম গ্রুপের সঙ্গে। জানতে চাওয়া হলো কি কি সুবিধা দিচ্ছে এই এয়ারলাইন্সটি। সাউথ আফ্রিকার কিন্তু কোনো এয়ারলাইন্স বাংলাদেশে অপারেট করে না, ইভেন দিল্লিতে অপারেট করে না, ইন্ডিয়াতে অপারেট করে না, সাবকন্টিনেন্টে অপারেট করে না। তাহলে যেতে হতো, কিংবা তাকে যেতে হতো এমিরেটসে, তাকে দুবাইতে যেতে হতো, দুবাই থেকে যেতে হতো আরেকটা হাবে, সেখান থেকে যেতে হতো সাউথ আফ্রিকা। দুইটা ট্রানজিট, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। এখন এটা অসম্ভব রকম সহজ হয়ে যাবে, কারণ ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার 66 কান্ট্রিকে কানেক্ট করে। আগে আফ্রিকার দেশগুলোতে যেতে হলে অন্য রুট হয়ে যেতে হতো, কিন্তু এখন সরাসরি আফ্রিকায় যেতে পারছেন যাত্রীরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য আদ্দিস আবাবা হয়ে খুব স্বল্প খরচে যেতে পারছেন। বিশেষ করে প্রবাসীদের জন্য বড় সুখবর দিচ্ছে তারা। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে অন্যান্যদের থেকে স্বল্প মূল্যে যাওয়ার সুযোগও নিয়ে এলো এই এয়ারলাইন্সটি। ফেয়ার আমরা কমাই দিচ্ছি, সোশ্যাল মিডিয়া আপনি ওইখানে কানেক্ট হচ্ছেন, লাইভ টেলিভিশন দেখতে পাচ্ছেন, এন্টারটেইনমেন্টের ফুল সুযোগ সুবিধা আপনার ওইখানে আছে। আপনি ইউ নেভার ফিল বোর যে আপনি ফ্লাইটে বসে আছেন, মানে অস্থির হয়ে গেছেন যে কখন ফ্লাইট নামবে। আপনার ওইটা আপনি মেসেজ হবে না, আপনি মনে করবেন যে আরে আমার তো মানে আই ডিড সামথিং, মানে একটা মুভি দেখতেছেন। জাতিসংঘ মিশনে কাজ করা শান্তিরক্ষী বাহিনী এবং আফ্রিকান দেশগুলোতে কাজ করতে যাওয়া শ্রমিকদের পরিবহনে বাংলাদেশের সাথে এবার সরাসরি ফ্লাইট চালু করলো এই ইথিওপিয়ান এয়ারলাইন্স, যার ফলে মিশনে যাওয়া সৈনিক এবং অফিসারদের জন্য বাংলাদেশে নিয়মিত যাতায়াত করার সুযোগ দিচ্ছে এই এয়ারলাইন্সটি, যা এর আগে ছিল না। অনেক সময় হয় কি যে অফিসাররা হয়তো বছরে একবার আসতেন, সৈনিকরা আসতেন না ভাড়ার কারণে। তো আমরা যেহেতু ডাইরেক্ট ফ্লাইট হয়ে গেছে, এখন আমরা শুধুমাত্র ইউএন ফ্লাইটের জন্য একটা স্পেশাল একটা প্যাকেজ করার চেষ্টা করছি। আফ্রিকার এই এয়ারলাইন্সটি বিশ্বের অন্যান্য বিখ্যাত এয়ারলাইন্সের মতো উন্নত মানের খাবার পরিবেশন করছে। যাত্রী সেবার মান বজায় রেখে খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে না এই এয়ারলাইন্সটি। ঢাকায় অ্যাডিস আবাবা যেতে 2বার খাবার পাচ্ছেন ওনারা, আর বেস্ট ফুড। বিএফসিসি থেকে খাবার নিচ্ছি, আসার সময় খাবার ভালো খাবার আসতেছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের খাবারের কোয়ালিটি, স্ট্যান্ডার্ড এবং কোয়ান্টিটি একদম এমিরেটসের মতো, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো। দ্যাট ইজ ভেরি ভেরি গুড। ফ্লাইটে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের তথ্যও জানালেন তারা। এই এয়ারলাইন্সটি আসার কারণে আফ্রিকা ও ইউরোপের দেশগুলোতেও বাংলাদেশিদের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে। এছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক ও ঔষধ শিল্প অনেক বড় এবং স্বনামধন্য, যার ফলে বাংলাদেশের ঔষধ সহ নানাবিধ শিল্প রপ্তানি করা খুব সহজ হতে যাচ্ছে। এখন ইথিওপিয়ান এয়ারলাইন্সের কার্গো ফ্যাসিলিটি, ই কমার্স ফ্যাসিলিটিতে এই সেবাগুলোও চলে আসবে। শুধু যে আমরা প্যাসেঞ্জারদের যে ফ্লাই করে নিয়ে যাচ্ছি তা না, তাদেরকে আমরা সবসময় বাংলাদেশের সাথে যে কানেক্ট করা, এই যে সেতু বন্ধন, এটা করে দেওয়ারও চেষ্টা করছি আসলে আমরা।
আফ্রিকার দেশগুলোতে 25 লাখের মতো বাংলাদেশিরা বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদিস আবাবা হয়ে ইউরোপ এবং উত্তর আমেরিকার সব বড় শহরে সহজেই যেতে পারছেন। ইথিওপিয়ান এয়ারলাইন্স হচ্ছে পৃথিবীর 4 নম্বর এয়ারলাইন্স যারা ডেস্টিনেশন কভার করে। 155টা ডেস্টিনেশন ওরা কভার করে। হ্যাঁ, ওদের ফ্লিট সংখ্যা হচ্ছে 2200-র উপরে, আর অনেক প্লেন প্রতিনিয়তই তাদের ফ্লিটে অন্তর্ভুক্ত হচ্ছে। তো ইথিওপিয়ান এয়ারলাইন্স কিন্তু গ্লোবালি কম্পিট করে এবং ওদের সার্ভিস কিন্তু অন পার উইথ এমিরেটস, কাতার। কিন্তু আমাদের তো মিডল ইস্টের মিনিমাম ফেয়ার 40,000 টাকা মাত্র। এখন এই মুহূর্তে আমাদের সৌদির ফেয়ার যেটা আমরা সেল করছি অ্যারাউন্ড 45,000 টাকা। এই মুহূর্তে পাচ্ছি হচ্ছে মিডল ইস্ট, ইউরোপ আর আফ্রিকা। তো হচ্ছে কি আমরা মানে আফ্রিকার প্যাসেঞ্জার আমাদের দিয়ে যাওয়া ছাড়া আসলে তাদের বেস্ট মানে পসিবল রুট হচ্ছে আফ্রিকা। শুধু মিডল ইস্ট না, আমরা বাংলাদেশি ডায়াসপোরা যেটা বলে, বাংলাদেশি মানুষ যেখানে যেখানে বাস করেন আমরা সেখানে কানেক্ট করতে চাই। বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি ওমরা ও হজে যান। পুরো আফ্রিকার হজ ফ্লাইট এই এয়ারলাইন্সটি ব্যবস্থা করে আসছে। তাই বাংলাদেশের ওমরা ও হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী এই এয়ারলাইন্সটি। ইথিওপিয়াটা হচ্ছে একটা হাবের মতো। ইথিওপিয়া কিন্তু আদিস আবাবা কিন্তু সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যেমন হচ্ছে মক্কার খুব কাছাকাছি কিন্তু হচ্ছে আদিস আবাবা। ফ্লাইটটা যখন যাচ্ছে, রাতের ফ্লাইটটা যে ভোরে ওখানে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে 2-3 ঘন্টার মধ্যে ট্রানজিটে সৌদি আরব চলে যাচ্ছে। কেউ কম রেটে আমরা আসলে ওমরা এবং হজের জন্য আমরা আসলে রেডি। বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, এটি কেবল একটি ফ্লাইট চালু নয়, এর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বকে আরও কাছাকাছি আনার একটি সুযোগ তৈরি হলো। প্রতিযোগিতামূলক ভাড়া এবং একটি বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পছন্দের হতে চলেছে। আপনি একবার ইথিওপিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করে দেখেন, আমি শিওর যে আপনার একবার ইথিওপিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করলে আপনার সেকেন্ড টাইম আমাদের ইথিওপিয়ান এয়ারলাইন্সকেই চুজ করবেন। আদিস আবাবা একটি এভিয়েশন হাব। এই হাব পরিচালনা করে আসছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, আর এই হাব দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারছেন বাংলাদেশিরা। এয়ারলাইন্সটি বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ইথিওপিয়ার ট্রানজিট দিয়ে আফ্রিকার মিশরের কায়রো, জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়ে, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও কেপটাউন, কেনিয়ার নাইরোবি, ইতালির মিলান ও রোম, যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার, নেদারল্যান্ডের জুরিক ও জেনেভা, সুইডেনের স্টকহোম, বেলজিয়ামের ব্রাসেলস, গ্রিসের অ্যাথেন্স, রাশিয়ার মস্কো, ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাবে। ঢাকা থেকে ইথিওপিয়া হয়ে পৃথিবীর 125টি গন্তব্যে ফ্লাইট চালাবে বিশ্বের অন্যতম শীর্ষ এই এয়ারলাইন্সটি। বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আগামীতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়ায় শিগগিরই সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এই এয়ারলাইন্সটি। বাংলাদেশের ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সে টিকিটে কত % ডিসকাউন্ট থাকছে, চলুন দর্শক জেনে নেওয়া যাক। সপ্তাহে আমরা 5টা ফ্লাইট অপারেট করছি, ইনশাল্লাহ আরো বাড়াবো আমরা। কিন্তু আদিস আবাবা থেকে কিন্তু ইতালিতে 2টা ফ্লাইট, স্পেনে ফ্লাইট আছে, জার্মানিতে ওদের ফ্লাইট আছে, লন্ডনে জিএফকে তে ফ্লাইট আছে। সো ইথিওপিয়া একটা গরিব দেশ, কিন্তু ওদের এয়ারলাইন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। 4 স্টার, কিন্তু দিস ইজ এ 4 স্টার এয়ারলাইন্স। এমিরেটস ইজ এ 4 স্টার, হ্যাঁ, কোয়ান্টাস 4 স্টার, কাতার এয়ারলাইন্স 4 স্টার। সো 4 স্টার এয়ারলাইন্স ওরা গালফের সাথে কম্পিট করে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা এই মুহূর্তে যে ভাড়াটা অফার করছি সেটা যে কোনো এয়ারলাইন্সের চেয়ে কম। সিম্পলি বলি, কোনো এয়ারলাইন্স যদি 1 লাখ টাকা হয় তাহলে আমাদের 80,000 টাকা, 20% লেস, অ্যাটলিস্ট 20% লেস কম্পিটিটিভ ডেস্টিনেশনে। এবং শুধু আফ্রিকান ডেস্টিনেশনে আমরা অ্যাটলিস্ট 40% লেস। যে কোনোগুলোতে আমাদের 15 থেকে 20% লেস আমরা এখন অফার করছি। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে কেবল সরাসরি সংযোগই নয়, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে মূল গন্তব্যগুলোর প্রবেশদ্বারও উন্মোচন হলো সেই সাথে। ইথিওপিয়ান এয়ারলাইন্স বলছে, ঢাকার আকাশে তাদের এই নতুন রুটটি এয়ারলাইন্সের বৃহৎ নেটওয়ার্কে সম্প্রসারিত করছে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট যত বাড়বে ততই যাত্রীদের জন্য ভালো। এতে করে যাত্রী সেবার মান বাড়বে, কমবে টিকিটের দামও। অনেক সময় যাত্রীদের চাপে বিভিন্ন রুটে সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়ায়। এয়ারলাইন্সের সংখ্যা বেড়ে গেলে তখন আর এটি থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর 3rd টার্মিনাল পুরোপুরি চালু হলে এয়ারলাইন্সের সংখ্যা অনেক বাড়বে বলে
আশা প্রকাশ করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।